কোনো রাজনৈতিক দল তাদের যদি এখনই চাকরি ফিরিয়ে দেয় তাহলে 26-এ তাদেরকেই ক্ষমতায় আনা হবে, এমনই কথা বললেন চাকরিহারা আন্দোলনকারীরা। এদিকে চাকরি হারিয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন তারা। আন্দোলনে নেমে তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে এমনই কথা, ইয়ে ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। আবার তারা এমন কথাও বলছেন, মুখ্যমন্ত্রীর কোনো কথা তারা বিশ্বাস করেন না। এদিকে বুধবার চাকরিহারাদের বিক্ষোভ আন্দোলন চরম আকার নেয় বারাসাত এসএসসি অফিস চত্বরে। এদিন কঠিন পরিস্থিতি দেখা গেল আন্দোলনকারীদের ভেতর। এতে তাদের আন্দোলনকে কোনোভাবেই আটকাতে পারল না পুলিশ প্রশাসন। বলা যায় এদিনের বিক্ষোভ যেন চরম আকার নিল। উত্তর 24 পরগনা জেলা পরিষদ ভবনের একদিকের গেটে তালা আটকে বিক্ষোভ চাকরিহারাদের। পুলিশকে গেটের বাইরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন তারা। জেলা পরিষদ ভবনের মধ্যে এসএসসি অফিস হওয়ায় সেই অফিসের গেট আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি চেয়ারম্যানের সাথে দেখা করে তাকেও লিখিতভাবে জানানো হবে, কিন্তু তখনও পর্যন্ত চেয়ারম্যান তার দপ্তরে উপস্থিত হননি বলে তারা জানান। কেননা ওনার কাছে তাদের একটাই মোক্ষম দাবি, সেটা হলো ওমার্কশিট পোর্টালে আপডেট করতে হবে। কারণ তারা নেতাজি ইন্ডোরে হওয়া মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কোনো সদুত্তর পাননি, মুখ্যমন্ত্রী কোনো প্রতিশ্রুতি মানতে চাননি বিক্ষোভকারী চাকরিহারাদের বলে দাবি তাদের। তাদের দাবি, অনেক বিরোধী দলের নেতৃত্ব বলছে তারা ক্ষমতায় এলে চাকরিহারাদের চাকরি ফিরিয়ে আনবে, এই ফাঁদে তারা পা দিতেও চান না। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল এখনই তাদের চাকরি ফিরিয়ে দেয় তাহলে তারা সেই দলকেই ক্ষমতায় আনবেন 26-এ। বিক্ষোভকারীরা বলেন, যোগ্যদের তালিকা সরকার চাইলেই দিতে পারত, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে সেই লিস্ট প্রকাশ করেনি বলে অভিযোগ তাদের। কারণ তাদের যুক্তি, চোরদের বাঁচাতে চাইছে এই সরকার। সরকার চোরদের বাঁচাতে চাইছে, তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানান যোগ্য চাকরিহারারা। এই অবস্থান চলবে ততক্ষণ যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ থাকলে তারা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে বিক্ষোভকারী চাকরিহারাদের আন্দোলনের কাছে। পুলিশের আশ্বাসকেও তারা মানছেন না এবং মানবেনও না বলে জানিয়ে দেন। এদিকে এই মুহূর্তে যোগ্যদের বেতন বন্ধ করা যাবে না, এই দাবিতে চাকরিহারারা এসএসসি অফিসের নিচে বিক্ষোভ দেখাতে থাকেন। এসএসসি বিল্ডিং এর সব দিকের গেটে তালা লাগিয়ে দিয়ে ভেতরে তারা বসে পড়েছেন অবস্থানে। তাদের দাবি, যোগ্য চাকরিহারাদের যোগ্যতা অনুযায়ী কাজে নিয়োগ করতে হবে, মিরর ইমেজও বার করতে হবে। প্রত্যেকেই কষ্ট করে পরীক্ষা দিয়ে এবং রীতিমতো পড়াশোনা করে পাশ করেছেন, ফলে তারা কিছুতেই মানবেন না তাদের এইভাবে চাকরি চলে যাওয়া নিয়ে। শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলেও দাবি করেছেন। তাদের মূল বক্তব্য, সরকার তাদের চাকরি ফিরিয়ে দিয়ে সম্মানের সঙ্গে কাজে যোগ দেওয়ার ব্যবস্থা পাকাপাকি করুক। তবে এদিন অনেক জায়গায় পুলিশও তাদের স্বমেজাজে অবতীর্ণ হয়েছে। কোনোভাবেই চাকরিহারা শিক্ষিতদের ওপর পুলিশ তাদের ঔদ্ধত্য দেখানো থেকে পিছপা হয়নি। সেই সব ঔদ্ধত্যের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাদেরকেও। এসব যেন অপমানিত সামিল বলে মনে করছেন তারা। এখন বিপদ যেভাবে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তাতে তাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বলেই এভাবে আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তারা। যারা বিরোধী আছে, বিরোধী রাজনৈতিক দল আছে, তারা বলছে যে আমাদেরকে 26-এ ক্ষমতায় আসলে তারা রিভিউ পিটিশন করতে যাবে। বিরোধী জমায়েত হয়েছি, আমরা ওই ফাঁদে পা দেবো না। যদি ক্ষমতা থাকে তাহলে এখনই আমাদের চাকরি ফিরিয়ে নিয়ে আসুন রিভিউ পিটিশন করে। সুপ্রিম কোর্টে রিভিউটা অ্যাপিল করুক, এতে আমরা বিশ্বাসী। তাছাড়া মুখ্যমন্ত্রীর কোনো কথাতে আমরা বিশ্বাসী নই। আসুক এবং রিভিউ পিটিশনটা করুক, তার মাধ্যমে আমরা বাঁচতে পারি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।